শুনছো? বলি শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো। বাজার তো একটাও নেই। কি করবো বলো তো, পেনশনের টাকাটা তো আমি ঠিক সময় মতো পেলাম না। কিন্তু সংসারটা চলবে কি করে বলো তো? বড় বৌদি, বড় বৌদি, বলি মা সকালে চাটা কি আমি ঠিক টাইমে পাবো না? ছোট খোকা, তুই যে সংসারের টাকাটা দিয়েছিলি সব শেষ হয়ে গেছে। কি বলছেন কি? অতগুলো টাকা একদিনে শেষ হয়ে গেল? ছোট বৌমা, বাজারের যা জিনিসপত্রের দাম, এই তো ছোট খোকা সেদিনে 3000 টাকা দিল। কদিন হয় বলো তো মা? সেটা তো আমি দেখবো না বাবা, আমরা দুজনেই খাই, 3000 টাকা যথেষ্ট। বলবে না মাসের শেষে এতগুলো টাকা সবাই মিলে গান্ডে মুন্ডে গিলবে? আমি তোমাকে তখনই বলেছিলাম যে বাবা ফ্ল্যাট দিচ্ছে, চলো চলে যাই। বাহ বাহ ছোট বৌমা, বাহ, খুব দামি কথা বললে তো ছোট বৌমা। অসহায় এই সংসারের মানুষগুলো তোমার কাছে বোঝা হয়ে গেল। আর যদি আবার বড় ছেলে অন্ধ না হতো, আমি যদি ঠিক ঠিক সময়ের মতো পেনশনের টাকা পেতাম, কথা চিকিৎসার সংসার চালানোর খরচের জন্য তোমাদের ভাবতে হতো না ছোট বৌমা, তোমাদের ভাবতে হতো। শোনো বাবা, তোমার এই ভাষণ শোনার সময় আমার নেই। ছোট খোকা, প্রয়োজন হলে আমরা দুজনে বাইরেই খেয়ে নেব। ছোট খোকা, ও কথা বলিস না ছোট খোকা। সে তো খাবোই, যদি বাইরেই খেতে হয় সংসারে একটা টাকাও দেবো না। চলো তো চলো। ছোট বৌমা, তোমরা যে সন্তানের জন্য দিবারাত্র পরিশ্রম করে আজ আমি সর্বশান্ত, আজ আমি সর্বশান্ত হয়েছি। যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, সেই সন্তান তোমার বুকের উপরে কি বলে গেল? তুমি ভেঙে পড়ো না। ভেঙে পড়বো না গো বলা, আমি তো ভেঙে পড়বো। আমি জীবনে ভাবিনি আমার ছোট ছেলে আমার পাঠান হয়ে যাবে। তুমি নিজেই ভেঙে ফেলছো। ভেঙে আমি পড়িনি কমলা, ভেঙে আমি পড়ছি না। টাকার অভাবে আর ছোট রাত্রির স্কুলটা বন্ধ, এদের কলেজটা বন্ধ হতে চলেছে। আজ পয়সার গরম দেখি আমার ছোট বৌমা চলে গেল। শান্ত হও, শান্ত হও। দিদি ভাই বলো, দিদি ভাই বলো। আমি আর কোনোদিনও তোমাকে স্কুলে যাওয়ার জন্য বলবো না। কেন? প্লিজ, তুমি প্লিজ পিসিমণিকে কলেজে যেতে দাও প্লিজ। দিদি ভাই, আমি পিসিমণিকে কলেজে যেতে দিচ্ছি না কেন তুমি জানো? তোমার এই দাদু আজ সর্বশান্ত হয়ে গেছে দিদি ভাই, সর্বশান্ত হয়ে গেছে। হ্যাঁ বল। আমি দাদুকেও কত করে বললাম যে আমি স্কুলে যাব না, আর পিসিমণিকে কলেজে যেতে দাও, কিন্তু দাদু আমার কোনো কথা শুনলো না। কোথায় চলে গেল দাদু? তাই নাকি? দাদু কোথায় চলে গেল? চল তো গিয়ে দেখি। মা, ও মা, বলি বাবারা কি কোথায় চলে গেছে? বাবা ইতির পড়াশোনার ব্যাপারে তো গেল, টাকা পয়সা লাগবে তো জমা দিতে, সেই জন্য। কি রে, একা একা বসে বসে কি ভাবছিস? না মানে ও কিছু না। কিছু না বললে হবে, কিছু তো একটা ভাবছিলি। জানো তো বৌদি, আমার না সেই কলেজের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। একসাথে কত আনন্দ হইচই করতাম। আছে তো না না, ওই মন্দির থাকে ওগুলো সবার মাঝখানে
মেরেছে মধু, এখন ওইটা নিয়ে কি করবি? তাড়াতাড়ি বল। তোকে ভালো করছি তা বলে তোকে ভালোবাসবি? একবার বলো আমাকে না আই লাভ ইউ বলতো না বলছি তো একবার আই লাভ ইউ বলো। বলো 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 আই লাভ বলো কবে দিয়ে একটা কথা বলবো ভাবছি, বলার সাহস আর হয়ে উঠছে না। আমি না তোমাকে ভালোবাসি। ভালোবাসার কথা বলাটা না খুব সহজ উৎসব, কিন্তু সেটাকে টিকিয়ে রাখা খুব কঠিন। এ কথা বলছো কেন? কারণ তোমার আর আমার ভালোবাসাটা না ঠিক ওই জল আর তেলের মতন, যা কোনোদিন এক হবার নয় উৎসব। কেন ইতি, কেন কেন হয় না? কারণ কারণ তোমরা অনেক বিত্তবান উৎসব, আর তাছাড়া তোমার দাদা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবেন না। নাই বা মানবে, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও। বেশ সময় দিলাম, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আই বলো, আসলে তলে তলে ঠাকুরজির এত কিছু। বৌদি তুমি না, আরে কোনো চিন্তা নেই, আমি তো আছি। যা না, দেখা করে যা, কিচ্ছু হবে না, যা। সাবধানে, হ্যাঁ, যা। তোকে নিয়ে স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তোকে নিয়ে স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব, তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব। আয় চলে আয় বাড়ছে মনের সুর, আয়
ভাসতাম। এমন যদি হতো নদী তোকে ভাসাতাম, ভাসতে ভাসতে আমরা দুজন হঠাৎ হারাতাম। তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে যেতে ডুব, তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে যেতে ডুব। আয় চলে আয় বাড়ছে মনের সুর, আয় চলে আয় বাড়ছে মনের সুর। তোকে নিয়ে স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তোকে নিয়ে স্বপ্ন আমি দেখছি প্রতিদিন, তোকে ঘিরে ভাবনা আমার ভীষণই রঙিন। তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব, তাই ইচ্ছে করছে খুব তোর প্রেমে দিতে ডুব। আয় চলে আয় বাড়ছে মনের সুর, আয় চলে আয় বাড়ছে মনের সুর। ও বৌদি শোনো না। ও ভাগ্যশ্রী, আয় আয় আয়। শোনো না, বলো না, আমি আজকে খুব সেজেছি, বলো না আমার কেমন লাগছে। তা তো বেশ লাগছে, তা বলো তো এত সাজগোজ কার জন্য জানতে পারি? কার জন্য আবার? তোমার দেওরের জন্য। ও তাই বলো, তাই এত ঘন ঘন আমাদের বাড়িতে আসা যাওয়া। তুমি না বৌদি সত্যি সব জানো। হ্যাঁ সত্যি। হ্যাঁ বৌদি, তুমি এত কি করে জানলে বলো তো? আমাকে নয়, ওই যে তোমার কৃষ্ণ এসে গেছে। এই উৎসব না, শোনো না, দেখো আমাকে কেমন লাগছে, দেখো আজকাল খুব সেজে গুজে এসেছি। অত দেখার সময় আমার নেই। সময় নেই মানে? ও তার বলে আমি সময় কেন থাকবে? তোমার তো সব ওই সময় আছে ঈদের জন্য, আমার জন্য তো কিছুই নেই। আমি তোমার জন্য এসেছি। এই শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, আমি বলছি তো না, এসব আমি একদম ভালোবাসি না। ভালোবাসি না মানে? আমি তোমার জন্য এলাম, এত সাজগোজ সব আমি তোমার জন্য করেছি, আর তুমি আমাকে এরকম করে বললে? হ্যাঁ বলছি, আর আসবে না, আমি বলছি তো আর আসবে না। তুমি এরকম করে আমাকে বলতে পারলে? কোনোদিন আর নায়িকা দেখে আমি আর কোনোদিনও আসবো না, আমি কোনোদিনও আসবো না। আর ভাগ্যশ্রী, তুই চলে যাচ্ছিস, তুই একবার আমাকে বলে যাচ্ছিস না? কি বলবো? তোমার দেওয়া দেখো আমাকে কি বললো জানো? বলে একদম কোনোদিনও এই বাড়ি আসবে না। আমি কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না। ঠিক আছে, আমিও দেখে নেব কত ধানে কত চাল, সে কি করে এদিকে ভালোবাসে। ধরতে পারি না, ধরতে পারি না, ধরতে পারি না, ধরতে পারি না, ধরতে পারি না। তুমি আমাকে কলেজ যাওয়া বন্ধ করবে? তোমার জন্য আমি সব করবো, তুমি যদি চাও আমি মরতেও পারি। ছি উৎসব, ছি। এই ধরনের কথা তুমি কোনোদিন বলবে না, কথা দাও। তার আগে তুমি একটা কথা দাও, হাজার বাধা আসলেও আমাকে ছেড়ে চলে যাবে না? কখনো না। এই জানো তো, আজকে না বৌদিকে আমার ব্যাপারে সব বলে দিয়েছি। কি বললো বৌদি? কি আর বলবে, বৌদি তো বলে চলে যাও, সাথে দেখাবে, তাই চলে এলাম। কিন্তু একটা ব্যাপার নিয়ে না আমার খুব দুশ্চিন্তা হয়। যদি তোমার দাদা বৌদি আমাদের সম্পর্ক কোনোদিন না মিলে না। ও নিয়ে তুমি চিন্তা করো না, দাদা বৌদি নাই বা মানবে, আমি ঠিক করে গেছি দূরে কোথাও নিয়ে চলে যাবো। উৎসব,
দেখি ডাক্তার কি বলছে, তাতে কি আর ভালো হবে না? কাকু কথার কি অসুখ হয়েছে? আমার তো কিছু হয়নি। তাহলে তুমি স্কুলে যাও না কেন? আমার বাবা যে অন্ধ আর আমার দাদুরও ফাংশন, তাই আমি আর পিসিমণি। না শোনো মা, ছয় চল আচ্ছা খেলতে হবে, আজকে বাড়ি যাই। জানি না ওগো শুনছো? শুধু হ্যাঁ, পেপার শুনছি। পড়লেই চলবে? আমার কথাগুলো তো শুনবে। তুমি এমন ভাবে চিল্লাচ্ছ যেন তোমার বাবা হাতে কেউ ছাই দিয়ে দিয়েছে। দিয়েছই তো। বলি কি, ভাগ্যশ্রী মেয়েটা কি দেখতে খারাপ? ওর বাবার তো অনেক টাকা আছে গো। হ্যাঁ, তাতে কি হয়েছে? তাতে আমি কি করবো? হবে আর কি, তোমার ভাই গো ভাই, যে কমল মাস্টারের মেয়ে ইতি তার সাথে প্রেম করছে গো। কি বাইরে কথা বলছো? বলছি তো, যেটা সত্যি সেটাই তো বলছি। বৌদি, ও বৌদি, বৌদি, ও দাদা তুমিও আছে? শুনেছো তোমার দেওয়ারের কীর্তিকলা? আজকে আমি পার্কের ওদিক দিয়ে আসছি, বাবা ইতিকে নিয়ে দেখছি কি ঢলাঢলি করতে করতে উৎসব আসছে। বাপ রে বাপ, তোমাদের তো আমার কোনো কথাই বিশ্বাস হয় না। কি এবার নিজের কানে শুনলে তো? তুমি নিজে দেখেছো? হ্যাঁ দাদা, আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখে এসেছি। তোমরা না সত্যি। আর যদি বিশ্বাস না হয়, ওই তো আসছে, জিজ্ঞেস করো। দাঁড়াও, কোথায় গেছিলে? ঘুরতে গেছিল। সঙ্গে কে ছিল? কে আবার থাকবে? বলি সত্যি করে বলো, সঙ্গে কে ছিল? আসলে বৌদি, যে সত্যটা তুমি জানতে চাইছো সেটাই আমি বলছি। ইতিকে আমি খুব ভালোবাসি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এরপরে যদি আমি শুনি ওই মেয়েটার সঙ্গে তুমি মিশছো বা ঘুরছো, তাহলে আমার থেকে ভয়ঙ্কর কিন্তু আর কেউ হবে না। দাদা, আমার একটা কথা শুনে রাখো, বিয়ে যদি আমাকে করতে হয় ওই ইতিকেই করবো, আমি বলে গেলাম। দেখলে দাদা, দেখলে? দেখো দেখো, তোমার মুখের উপর কথা বলে চলে গেল। কিরকম ভাই দেখো। ঠিক আছে, আমি এর একটা বিয়ে করছি। বিয়ে কিন্তু করতেই হবে। বিয়ে যদি তুমি না করো, তাহলে আমি এই বাড়ির জমা স্পর্শ করবো না, বলে দিলাম। বৌদি, বৌদি তুমি কিন্তু কিছু করবে বলো। আমি করবো, বলছি তো করবো। দেখো কি বলে চলে গেল। বলো তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা আমি দাও। তোমাকে কথা দিচ্ছি, আমি করবোই, আমি করবো। পিসিমণি আমার খুব কষ্ট হচ্ছে। তো পিসিমণি শোনো মা, ঠিক হয়ে যাবে তুমি, ঠিক হয়ে যাবে। প্রতিমা, 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 হ্যাঁ বলো। দেখো মেয়েটার আবার মনে হচ্ছে জ্বরটা খুব বেড়েছে। দেখো কিরকম ছটফট করছে আমার মেয়েটা। প্রতিমা, তুমি বরং বাবাকে বলো না একটু ডাক্তার ডেকে নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, তুমি শান্ত হও, বাবা গেছেন ডাক্তার ও ডাকতে, আচ্ছা, তুমি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। মা কষ্ট হচ্ছে মা? পিসিমণি আমার খুব কষ্ট হচ্ছে। শোনো মা, ঠিক হয়ে যাবে মা। এই তো আমরা সবাই তোমার পাশে আছি। দাদু ডাক্তার নিয়ে আসবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। দেখো দিদি ভাই ভালো হয়ে যাবে, কেঁদো না ভাই। আমি আর থাকতে পারছি না। মা, আপনি একবার ছোট ঠাকুরপোকে আসতে বলুন না। হ্যাঁ মা, এত জ্বরটা। প্রতিমা ঠিকই বলেছে মা। তুমি না ছোটকে একবার আসতে বলো, বলো কথার খুব জ্বর বেড়েছে, দেখো ঠিক আসবে। তুই বলছিস বাবা? হ্যাঁ দেখি, গিয়ে দেখি একবার। ছোট খোকা, ছোট খোকা, তোরা বসে টিভি দেখছিস? ওদিকে মেয়েটার কি অবস্থা জানিস? তা আমরা কি করবো মা? তোরা কি করবি মানে? তোরা ছাড়া কি আছে বল? তুমি আর বলার সময় পেলে না সত্যি। একটা টিভিতে ভাইটাল প্রোগ্রাম দেখছি। আপনি এখন জানতো? হে ঠাকুর, এও দেখতে হলো আমাকে। মরে গেলাম না কেন? सो ही जाती हूँ। मैं आपकी बहुत बड़ी फैन हूँ, मरती हूँ आप मेरे साथ एक डांस कर। আমার মাথার দিকে বলো, তুমি 1 টাকা দেবো না? তোমার মাথা খারাপ হয়েছে? টিভিটা জুড়ে দাও তো। এই চেঞ্জ করো না গো, কখন থেকে এক প্রোগ্রাম দেখছি। দাঁড়াও দেখছি।
ঠিক আছে তুই তোর বাপের নাম নিস, বাপ ছিল সারা। এই শুনছো শুনছো? ছোট খোকা বলেছে এ মাসে একটা টাকাও দেবে না। এদিকে তো বাজার হাতে কিচ্ছু নেই, আর কথাটার ভীষণ জ্বর বেড়েছে। একটা ডাক্তার ভালো চেষ্টা করছে। জানি জানি কমলা, আমি সব জানি, কিন্তু সকাল থেকে আমি ব্যাংকের দোরগোড়ায় গিয়ে বসে রইলাম, একটা টাকারও ব্যবস্থা আমি করতে পারিনি। জ্বরে ভুল হচ্ছে, আপনি আপনি আমার এই চুরিটা নিয়ে গিয়ে দেখুন না, একটা ভালো ডাক্তারের ব্যবস্থা যদি করতে পারেন। না মা, না না বৌমা, না, বালাদুর রেখে দাও। আমি আমার দিদি ভাইয়ের জ্বর, আর আমাকে চুপ করে বসে রইলে চলবে না বৌমা, আমাকে ডাক্তার ডাকতে হবে। আমি বৌমা, কমলা, তোমরা সবাই আমার দিদি ভাই থেকে কেমন? আমি যাবো আর আসবো, ডাক্তার বাবুকে আমি নিয়ে আসবো। ওকে দে, ওকে দে, ওদেরকে দে। নিশ্চয় বাবা, তুই চিন্তা করছো কেন? এই তো দাদু ভাই গেছে তোমার জন্য ডাক্তার নিয়ে আসতে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। দেখো বাবা, তুমি আবার আগের মতন স্কুল যাবে, খেলা করবে, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মা, ছোটদা এসছে। ছোটদা? তোর ছোটদা? সে ছোটদা নেই। কে? প্রান্তিক? প্রান্তিক এসছিস ভাই? তোর প্রান্তিক, তোর ভাইজির জন্য একটা ভালো ডাক্তার ডেকে নিয়ে আয় না ভাই। বাবা, প্রান্তিক আর আসবে না, প্রান্তিক অনেক পাল্টে গেছে বাবা। প্রান্তিকর ভাইজির অসুখ শুনো একবার দেখতে পেলো না? ভগবান, তুই আমাকে অন্ধ করে দিলে কেন ঠাকুর? অন্ধ করে দিলে কেন? আসুন আসুন ডাক্তার বাবু, আসুন, আমার দিদি ভাইকে একটু ভালো করে দেখুন। দেখি দেখি মা, জোরে জোরে নিঃশ্বাস নাও। দেখি চেকটা তোমার বড় করো। যা ভেবেছিলাম, সিরিয়াস কন্ডিশন। ভয়ের কোনো কারণ নেই তো ডাক্তারবাবু। এক কাজ করুন, আপনি আমার সাথে চলুন, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি আর ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আসুন, খাইয়ে দিন, তা দেখছি কি করা যায়। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। বৌমা, ওদের এন্ট্রিটা কখন হবে বলে দিও। ছোট খোকা, ছোট খোকা, কি হলো? এত চেঁচাচ্ছ কেন? ডাক্তারবাবু, ফিজের টাকাটা। টাকা টাকা ফাঁকা আমার কাছে কিছু নেই। পিসিমণি, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক হয়ে যাবে। শুনতে পেলেন না? ওর কাছে টাকা পয়সা কিছু নেই। আজকেই ভাগ চাই, আজকে এই মুহূর্তে। আজকে এখানে ভাগ করব, কালকে মিস্ত্রির এখানে পাঁচিল তুলবো। এই চলো, চলো তো, চলো। বাবা, আমার হাতের এই চুড়িটা ডাক্তারবাবুকে ফিস হিসেবে দিয়ে দাও না। না না, তা হয় না। উনি আমাদের কত উপকার করলেন। মাস্টার মশাই, ঠিক আছে, আপনি পরের সময় যে কোনো সময় দিয়ে দেবেন। আজকে আমি আসি। কমল মাস্টার, এই যে কমল মাস্টার, টাকার প্রয়োজন আপনি বলতে পারতেন, তাহলে আপনার মেয়েকে আমার ভাইয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন। অবিনাশ, গলা নামিয়ে কথা বলুন, ভুল করেছেন স্বীকার করবেন। তুমি কি বলছো অবিনাশ? বিশ্বাস যদি না হয় আপনার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, করবোই তো, করবোই তো। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। ইতিমা, বাবা, তুমি শান্ত হও। এই তো, জিজ্ঞাসা করুন। অবিনাশ বলছে ওর ভাইয়ের সাথে। বাড়িতে মেয়েটা খুব অসুস্থ। অবিনাশ দা, এই ব্যাপারে অন্য কোনো দিন কথা বললে হয় না? না, পরে না, যা হবার আজকে এর একটা বিহিত করে ছাড়তে হবে। মেয়েটা বড় অসুস্থ অবিনাশ দা। তুই সত্যি কথা বলতো মা? হ্যাঁ,
হ্যাঁ বাবা, আমি উৎসবকে ভালোবাসি। তুই একটা আদর্শ স্কুল মাস্টারের মেয়ে হয়ে আমার মুখে চুন কালি মাখিয়ে দিবি। এটাই তো চেয়েছিলে। তোমার এই আদুরে মেয়ে দিনের পর দিন বাঁদর তৈরি করেছো, এবার দেখো। আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা এই সামান্য বিষয়টা নিয়ে এভাবে ঝগড়া করছো কেন? সামান্য বিষয়? এটাকে তুমি সামান্য বিষয় বলবে? ওর সাহস কি করে হয় উৎসবকে ভালোবাসে? ভালোবাসে? ভালোবাসে না ছাই। এই যে আমার ঠাকুর আমাকে চিঠি লিখে পাঠিয়েছে। চিঠি? কই দেখি দেখি। দাও দাও দাও। দেখো দেখো দেখো। শোনো চিঠিতে কি লিখেছে। আমি এটিকে কোনোদিনই ভালোবাসিনি। আমি ভালোবাসি ভাগ্যশ্রীকে। খুব শীঘ্রই আমাদের দুজনের বিয়ে হতে চলেছে। চলো চলো, আর এখানে এদের মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই। চলো চলো। কাঁদছিস? কাঁদ। আমার মুখে চুনকালি মাখালি। এবার তুই মর মর। কাল সকালে উঠে যেন তোর মুখ দর্শন না করি। বাবা, এত বড় কথাটা তুমি নিজের মুখে বলতে পারলে মেয়েকে? কিছু হয়নি বাবু, ঘরে যা, ঘরে যা। এটা আপনি কি করলেন বাবা? নিজের বৌমা? কি হয়েছে বৌমা? ইতি কান্না করে ছুটে গেল কেন? কি আর বলবো মা। কি হলো? এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে মেয়েটা জ্বর বেড়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আমি আর পাচ্ছি না কমলা। ভগবান এর থেকে আমাকে মৃত্যু দিল। ভগবান এর চেয়ে আমাকে মৃত্যুদণ্ড দাও। কমলা শান্ত হও। শান্ত হও, ফোন করো না। মা, ও মা। এই তো বাবা। মা, সোনার জ্বর তো আর একদম নেই। সোনা দেখি পুরো ভালো হয়ে গেছে। মা, পিসিমণি কোথায় মা? তুমি আমার সাথে এমন করতে পারছো? পিসিমণি, দেখ না পিসিমণি সকাল থেকে রাগ করে বসে আছে। যা তো মা, পিসিমণি রাগটা একটু ভাঙিয়ে দেয়া তো। আমি তো তোমাকে কত ভালোবেসেছিলাম। তোমার ভালোবাসা কিছু ঘটনা ছিল। এক্ষুনি যাচ্ছি মা। সাবধানে যা। হ্যাঁ। পাগলি মেয়ে। আমি তো কি বাজবো, কি বাজবো? এই চিঠিগুলো সব অভিনয় ছিল। এই চিঠিগুলো নির্জব তোমার অভিনয় ছিল। এই তোমার ঘটনাগুলো আজ আমার কাছে কিছু কাল্পনিক, তাছাড়া কিচ্ছু নয়। তুমি তো আমাকে এক সময় বলতে তুমি আমার জীবনে নতুন সূর্য, নতুন সুপ্রভাত। আজ আমার জীবনে তুমি অন্ধকার দিয়ে গেলে। আমাকে মরতে হবে। আমাকে কি করবো আমি? আমার হ্যাঁ, আমাকে মরতে হবে।
জানছো ওই বাড়ির মাস্টারের মেয়েটা মরেছে, কোনো পুলিশ কেস হবে না তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি থানায় গিয়ে বড়বাবুকে কিছু টাকা পয়সা দিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নেব। দাদা দাদা বৌদি প্লিজ দরজাটা খুলে দাও, আমি কথা দিচ্ছি তোমরা সব কথা শুনবো। এক তোমার কথা শুনবে না দাদা, দরজা খোলার দরকার নেই, তারপর আমি দেখছি। সে আর বলতে যাই, আমি ওই বাড়ির পরিস্থিতিটা দেখেই আসি। আমাকে তুই কোথায় রেখে গেলি? সত্যি চলে গেছিস? কি করে সামলাবো বলো তো? এদিকে কিভাবে ছেড়ে চলে গেল? কি বোকা মিঠাই করলো মেয়েটা বলো। ঘুরবে, আমাকে দেখে ঘুরবে। রাস্তা ক্লিয়ার, পেছনে। বলো হরি, হরি বল। কি হয়েছে পিসিমণি, কি হয়েছে বল? সবাই বলছে মারা গেছে। না না, কি বলতে পারে? আমি এখানে দরজা খুলে দিচ্ছি। আরে জোরে মার। আমি বলছি আরে জোরে মার। কি হয়েছে? মারা গেছে। হ্যাঁ আমি দেখেছি, সবাই বলছে ইতিবিষ্ণু মারা গেছে। এসে মারা গেছে। না বেরিয়ে যাও। কথা ছিল একসাথে হাঁটবো পথ ভালোবেসে, তবে কেন চলে গেলি না বলে ঘুমের দেশে? ফিরে আসবি না, ভালোবাসবি না, জানিয়া দিবি না দেখা। ও প্রিয়া, ও প্রিয়া, লাগে তাই ভীষণ একা। ও প্রিয়া, ও প্রিয়া, লাগে তাই ভীষণ একা। আমি জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। আজ থেকে আমরা ভাগ হয়ে গেছি দিদি ভাই। বৌমা, বৌমা দিদি ভাইকে ধরো, ওকে যেতে দাও, কারণ ও যে আজ থেকে ভাগের মা। কি হলো মা? চলে এসো বলছি, চলে এসো এবারে, চলে এসো। যেতে দে, তোর ঠাম্মাকে যেতে দে রে, ঠাম্মা আর আমাদের নেই।
প্রতিমা মা কি চলে গেল প্রতিমা? হ্যাঁ তুমি তুমি মাকে যেতে দিলে? আমি কি করব বলো? শুনেছো আমি কত আটকেছি, আমার কিচ্ছু করার ছিল না। কাঁদিস না মা, কাঁদিস না। আসো বলছি মা, আসো। ওখানে ওখানে দাঁড়াতে দিবি, নিয়ে চল। চলো মা, চলো চলো। আমাকে মাফ করে দিলে। চলো চলো। মাকে দেখুন। জলটা নিয়ে এসছো? জলটা দেখে ওই 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 উৎসব, হ্যাঁ হ্যাঁ উৎসব, তোর কি অবস্থা হয়েছে ভাই? আমার সাথে একসাথে কলেজে যাবো ভাই। তুমি এসে গেছো? চলো চলো, বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যাব না। যাবো না মানে বলছে? চলো চলো। আমি যাব না। রামু, দরজাটা দিয়ে দিস, বাড়ি ঘর সবকিছু খেয়াল রাখবি। আমি যাব না। বলছি চলো। চলো চলো, আমার বাবা ওকে গাড়ি নিয়ে এসছে। চলো চলো বলছি। শোনো, আমার বিয়ের না নিমন্ত্রণ করতে এলাম। তোমার কিন্তু আমার বিয়েতে আসতে হবে বৌদি, বুঝলে? তোমার বিয়েতে আবার আসবে না? তুই বড় লোকের ছেলের সাথে বিয়ে হচ্ছে। সত্যি বাবা, তা না হলেই তোমার পাগল ঠাকুরপোটাকে নিয়ে যে আমার কি হতো না, বাপ রে বাপ। ছি, আমার সত্যি খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে বৌদি। তোমার কিন্তু আসা চাই, তুমি কিন্তু আসবে মায়ের সাথে। তুমি খুব খারাপ, তুমি খুব বাজে, আর তোমার জন্য কাকু পাগল হয়ে গেছে। আমি তোমার বিয়েতে কখনোই আসবো না। সুমি, ছোট মুখে বড় কথা হচ্ছে। ক্ষমা চাও বলছি, ক্ষমা চাও। ক্ষমা চাইবো না, বলেছি বেশ করেছি। চাইবে না? এত বড় সাহস হয়ে গেছে। বৌদি, ওর না বারবার ফোন আসছে, আমি যাই, পরে আবার কথা হবে। তুমি কিন্তু আসছো আমার বিয়েতে, ঠিক আছে? মনে থাকবে তো? আসছি বৌদি, হ্যাঁ। মুখে বড় কথা হয়ে যাচ্ছে, দিন দিন খুব সাহস বেড়ে যাচ্ছে। সাহস তোমার কোথা থেকে আসে? হাতটা একটু ঝাড়া বেড়ে ফেলে দাও মা। আর জানা নেই কোনোদিন এরকম কোনো কথা না শুনলে। কেন? বাবা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কলকাতায় যাচ্ছি, কলকাতায় ফ্ল্যাট নিয়েছি, ওখানে গিয়ে থাকবো এখন থেকে। তাহলে এই বাড়িটা কি হবে? এই বাড়িটা বিক্রি করে দিয়েছি। চলো চলে এসো। মা, বাবা, তাহলে কাকুকে কে খাওয়াবে? না না, আমি কাকুকে ছেড়ে যাব না। চলো। কাকুকে ছেড়ে যাব না। না, তুমি চলো, চলে এসো। বৌদি, বৌদি, দাদা, তোমাদের ওষুধটা দেখো, মতো সময় আমাদের নেই। তোমাদের ওষুধটা তোমরাই দেখো।
বুঝলো না। এখন আমি যে কি খুব করি তোকে নিয়ে যাই দেখে আসি। জয়পুরে যাচ্ছে যে তোমার মা বাজার থেকে এখনো ফিরলো না কেন? ওই তো বৌমা ফিরেছে। বৌমা, তুমি বাজার থেকে খালি হাতে ফিরলে যে মা? আমি কি করব বাবা, মাসের শেষ না হলে মুখার্জি বাবু একটু টাকা দিতেও রাজি হলেন না। কতবার অনুরোধ করলাম, এ কি এটা তো প্রচন্ড জ্বর। ভাতটা দিদিকে দিয়ে দাও না। আমি বারণ করেছি। আমি খাবো না। দিদিকে কি দেবো না দেবো তোমায় বলতে হবে না। বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো, ক্যান্সেলে কিনে নেবো। খাবো না মা। মা, প্রতিমা, প্রতিমা তুমি এত দেরি করে ফিরলে? তুমি তো জানো প্রতিমা যে মেয়েটার শরীরটা ভালো না। হ্যাঁ, ওকে টাইমে ওষুধ দিতে হয়, ওর খিদে পেয়ে গেছে। তুমি এত দেরি করে ফিরলে কেন? ফের জেদ করছো তো? আমি বারণ করেছি না জেদ করবে না? রেগে যাচ্ছে কিন্তু। অল্প হলেও খাবে তুমি। আমি খাবো না। খাবে না তো? টমি, ওরা হাতগুলো ফেলে দিয়েছে মা। আমি কি করবো? কথা বলছিস? আর কখনো বলবি? আর কখনো বলবি? বৌমা, প্রতিমা, তুমি মারছো কেন বৌমা? কেন মারছো তুমি? ও তো খিদের চায়। আমার দিদি ভাইকে আমি পারছি না। চোখের সামনে মেয়েটা এরকম খিদের জন্য চেঁচাচ্ছে, আমি কিছু দিতে পারছি না মা। মামা আমাকে ক্ষমা করুন, আমি পারছি না। বৌমা বলছি কথাটা 2 মিনিট খায়নি, এগুলো দিয়ে দেবো মা? আপনি এখন থাকেন কোথায়? থাকেন আমার কাছে না? আপনার তো ওখানে কি হচ্ছে আপনার তো জানার দরকার নেই। যান, চলে যান খাবার নিয়ে। যান ঘরে যান, চলে যান বলছি। মা, আমি আর থাকতে পারছি না মা। আমার খুব কষ্ট হচ্ছে। একটু দেরি কর মা, ওই দেখ দাদু এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে। একটু অপেক্ষা কর বাবা, ভালো হয়ে যাবি সোনা, ভালো হয়ে যাবে। আবার ভালো হয়ে যাবো মা। হ্যাঁ মা, কেন হবি না? ঠিক ভালো যাবি, ডাক্তার আসো। প্রতিমা, 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 বাবা কি ডাক্তার গেছে? হ্যাঁ, বলো না বাবাকে ডাক্তার ডাকতে। আমার সোনা মা যে কষ্ট পাচ্ছে। বাবা, হ্যাঁ বাবা, আমি বলো আবার বাবা। ভালো হয়ে যাবো বাবা। হ্যাঁ বাবা, নিশ্চয়ই ভালো হয়ে যাবে বাবা, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ওই দেখ দাদু ডাক্তার নিয়ে এসছে, ওই দেখ। কই? চলুন আসুন 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 ডাক্তারবাবু, আমার দিদি ভাইকে একটু ভালো করে দেখুন। আসুন। দেখি তোমার খুব খারাপ অবস্থা। হ্যাঁ, এক কাজ করুন, আমার সাথে আসুন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। বৌমা, কথাকে একটু দেখো,
আমি ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আসি। দাঁড়ান ডাক্তারবাবু। প্রতিমা, প্রতিমা, তুমি তুমি আমার সোনামাকে নিয়ে হাসপাতালে যাও প্রতিমা, সোনামাকে নিয়ে হাসপাতালে যাও প্রতিমা। তুমি শান্ত, চিন্তা করো না, বাবা অ্যাম্বুলেন্স নিয়ে আসো। আমার সোনামা কিরকম করছে প্রতিমা, তুমি যাও না। বৌমা, গাড়ির ব্যবস্থা করেছি, তাড়াতাড়ি দিদিভাইকে নিয়ে এসো। শোনো, বলছি তুমি কিন্তু কোথাও যেও না, হ্যাঁ? আমি ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমাদের সোনাই ঠিক সুস্থ হয়ে উঠবে, একদম চিন্তা করো না। বৌমা, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? মা, কথা খুব অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে নিয়ে যাচ্ছি তাই। হে ভগবান, ঠাম্মা, তুমি কেঁদো না ঠাম্মা, আমি হসপিটালে যাচ্ছি। হে বাবা, ঠাকুর, আমার মেয়েটাকে ভালো করে দাও ঠাকুর। আমার মেয়েটা খুব অসুস্থ। পরিতোষদা, হুইলচেয়ারটা নিয়ে এসো। ডাক্তারবাবু আছেন তো? কাকু, আমার নাতনিটাকে দেখো, আমি ছোট ছেলের কাছে থাকি, ওকে দেখতে পাই না, ওকে ভালো করো। হে ভগবান, আমাকে তুমি নিয়ে নাও। গতকাল আমার নাতনি এখানে ভর্তি হয়েছিল। আচ্ছা, আপনার নাতনির কি নাম? কথা সরকার। কথা সরকার। আচ্ছা, ও হ্যাঁ, এই তো। ও ডক্টর সেনের পেশেন্ট না? কেমন আছে ও? পেশেন্ট তো খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে, তো ডক্টর সেনের সাথে আপনি কথা বলুন, আমি ডেকে দিচ্ছি, ঠিক আছে? ডক্টর সেন আছেন? ডক্টর সেন, ডক্টর সেন, আপনার পেশেন্ট আছে? আচ্ছা, আপনারা বসুন, উনি আসছেন। ও, আপনারা এসছেন? দেখুন, পেশেন্টের যা কিছু টেস্ট করা সবই টেস্ট করেছি, তবে কন্ডিশন খুব একটা ভালো না। ডাক্তারবাবু, আমার নাতনিকে আপনি বাঁচিয়ে দিন। আমি একটা বলছি, শুনুন। আপনারা ঘাবড়াবেন না। ওরা আমার কেউ নেই। শুনুন, ওরা একটা ইমিডিয়েট অপারেশন করতে হবে। হ্যাঁ, সুস্থ হয়ে যাবে, আপনার টেনশনের ব্যাপার নেই। একটা অপারেশন করতে হবে। অপারেশন করতে তো অনেকগুলো টাকা লাগবে না? টাকা পয়সা তা ধরুন লাখ 2 টাকা লাগবে। কোনো চিন্তা করো না বৌমা, কোনো চিন্তা করো না। বাড়িতে চলো, আমার জমি জায়গা সমস্ত বিক্রি করে দিয়ে আমি আমার দিদি ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করে দেবো। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। ভালো হয়ে যাবে, আমি বলছি আপনাকে, অপারেশনটা হলে ভালো হবে, কোনো টেনশন নেই। ওকে, একটু আপ লুক। এবার ডায়লগ দেবেন। এই অরিন্দম মুখার্জি,
জীবনে অনেক অনেক কিছু পেয়েছে, বিনিময়ে আমি পেয়েছি শুধু টাকা। আর আমার জীবনের একমাত্র সঙ্গী এই মদ। আজ আমি সব সব পেয়েছি, সব। আমি জানতাম প্রতিভা, আমি জানতাম তুমি আসবে। আরে এসো এসো এসো, বসো 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 বসো। আরে কোনো ভয় নেই, বসো বসো বসো। আরে বসো। বাবু, আমি জানি আমি খুব খুব বড় পাপ করছি, কিন্তু আমার সন্তানের জন্য আমি পাপ করতে বাধ্য হচ্ছি বাবু। বসো বসো বসো। আমি জানি তোমার কত টাকা লাগবে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ আমার লকারে সব আছে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কিছু নেই। এসো, আমি টাকা প্লিজ। তোকে ঘিরে এ বুকে ছিল স্বপ্ন আমার যত, আজ তারা দিশে হারা পথ ভুলে থত মতো। কথা ছিল একসাথে হাঁটবো ভালোবেসে, তবে চলে গেলি। এই কথাটা তো আমি তোকে দেখতে চাই, সেটা কোথায়?